আবু জেহেল ওই গোষ্ঠী, অন্য গোষ্ঠীর। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? বিপক্ষে। এখন গোষ্ঠী চলে গেল বিপক্ষে, গোষ্ঠীর প্রোটেকশন নেই। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফিজিক্যাল টর্চার শুরু হয়ে গেল। এতদিন ছিল না, ওনাকে কথাই বলতে দেওয়া হতো না। তায়েফে গেলেন না? তায়েফবাসীরা দাওয়াত নিছিল, নেয়নি, অত্যাচার করলো, পাথর মারলো, যুবকদেরকে লেলিয়ে দিল। এটা পাগল, তারা ইট মারলো, পাথর মারলো, সারা গায়ে রক্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন, গায়ে রক্ত বয়ে যাচ্ছে, এখনো গায়ে রক্ত, ঘা দগদগ করছে। মক্কায় কেউ সাহায্য করতে রাজি না, তায়েফ গ্রহণ করলো না। তিনি হাঁটছেন, কোথায় যাব? জিবরাইল আলাইহিস সালাম আসলেন পাহাড়ের ফেরেশতা নিয়ে। জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে এখনই এই পাহাড়গুলো উল্টে মক্কা এবং তায়েফকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমি হলে কি বলতাম? এখনই দাও, বুঝুক, আমি একটু দেখি আমার কথা না শোনার মজা। আমরা সবাই যারা ইসলাম করি তারা একই অবস্থা, মানুষদেরকে ইসলামের শত্রু বানিয়ে ফেলি। আমার কথার ভুলে, আমার উপস্থাপনার ত্রুটিতে মানুষ ইসলাম বিরোধী হয়ে যায়। কোনো মুসলমান জেনে শুনে ইসলাম বিরোধী করে না, সে কোরআন জানে না, কোরআন বোঝে না, তাই কোরআন বিরোধী কথা বলে। আমি তাকে কোরআন বোঝানোর চেষ্টা করিনি, মুসআব ইবনে উমাইরের কথায় আসবো একটু পরে, কিন্তু আমি তাকে ইসলামের তার ধ্বংস চাচ্ছি, ক্ষতি করতে চাচ্ছি, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ইহুদি খ্রিস্টানদের রাজনৈতিক ভাষাগুলো আমরা ব্যবহার করছি। কথাকে বুঝতে পেরেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ কি বললেন? লা আরজু আইয়াখরুজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু। জিবরাইল, এই তায়েফ মক্কাকে ধ্বংস করে দিও না। এরা হয়তো আমাকে চেনেনি, এরা হয়তো চলে যাবে, এ প্রজন্মের কেউ মুসলমান হবে না, কিন্তু এদের সন্তানদের ভিতরে, এদের পরবর্তী কোনো প্রজন্মের ভিতরে একটা মানুষও যদি আল্লাহর ইবাদত করে শিরিক মুক্ত, এটাই আমার আশা, এটাই আমার পাওয়া। আমি এই আশাতেই থাকবো, দাওয়াত দিতে থাকবো, কিন্তু এদেরকে ধ্বংস করতে দেব না। কথা বুঝতে পারেন ভাইরা? আমরা কি পারি না এইরকম একটা উদার দৃষ্টিভঙ্গি? আমি দাওয়াত দেব, এরা মানেনি, কাল মানবে, পরশু মানবে, হয়তো এদের প্রজন্মের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ মানবে, হতে পারে না? এরকম আছে না নেই? কত নাস্তিক দিনের বড় দায়ী হয়েছে, হয়নি? কত দিন বিরোধী মানুষের আওলাদের আলেম হয়েছে, হয়নি? কাজে এত অস্থির কেন ভাইরা? আল্লাহর দিন আজকালের ভিতরে সব মানুষ নিয়ে নেবে। কতটুকু পরিশ্রম করেছেন আপনি? মিনায় বসে আছি, পাশে এক আলেম বসে আছেন, বলছেন যে ভাই আমি কোরআন শরীফ পড়ছি, বলছেন যে ভাই দেখেন এই কোরআনের এগুলো সব অচল হয়ে গেল, কোরআনের সমাজ গড়া আর হলো না। বললাম দেখেন, কোরআনের সমাজ যে আপনি চান, বাংলাদেশের কত % মানুষ কোরআন পড়তে পারে? খুব অল্প। তা আপনি কত % মানুষকে কোরআন শিখিয়েছেন? আগে কোরআন নিয়ে মানুষের কাছে যান, তাদেরকে কোরআন শেখান, কোরআন পড়ুক, কোরআন বুঝতে শিখুক, কোরআন বুঝে কোরআন পড়ে হৃদয় নড়ুক, আল্লাহর দিনকে বুঝুক, এরপরে না আল্লাহ কোরআনের সমাজ দেবেন। কোরআন কি এমন ফালতু কিতাব যে কেউ কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ সাথে একজনে হাজারে একজন বোঝে না, আল্লাহ কোরআন দিয়ে দেবেন? ওই শায়েখ বলছেন তাহলে তো আর কোনোদিনই হবে না। তা বললাম যে কিভাবে চান? আপনি কোরআন নিয়ে বেরোবেন না, মানুষকে কোরআন পড়াতে শেখাবেন না, কোরআনের মানুষ বানাবেন না, কোরআনের আখলাক বানাবেন না, কোরআনের তাকওয়া বানাবেন না, কোরআনের ঈমান আকীদা বানাবেন না, আপনি কিভাবে তাহলে কোরআনের সমাজ গড়বেন? আপনাকে তো খাটতে হবে। যে সমাজের 80% জন মানুষ নামাজ পড়েন না, 15 জন নামাজ পড়লেও সেই নামাজিদের ভিতরে 99 জন মানুষ কোরআন পড়তে পারেন না, সুদ ঘুষে লিপ্ত, কোরআন বোঝেন না, হাজার হাজার হারামে লিপ্ত। আপনি কোরআন বুঝিয়ে কোরআনের আখলাক তৈরি না করে কিভাবে কোরআনের সমাজ করবেন? কথা বুঝতে পারেন? কবে হবে এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো আমার কাজ করা। যেটা বলছিলাম ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন, তায়েফবাসীরা নিল না, মক্কা আলার দাওয়াত দিতে দিচ্ছে না, সম্পূর্ণ জগৎ তার বিরুদ্ধে চলে গিয়েছে।
যখন রাত সবচেয়ে কালো হয়, গভীর হয়, এরপরেই তো শবে সাদেক হয়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে সাদেক শুরু হলো। এত কষ্টেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর কাছে বলেননি যে আল্লাহ আমি তোমার নবী কেন। তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি যদি খুশি থাকো যত বিপদ আসুক আমার কোনো আপত্তি নেই, তবে যদি একটু শান্তিতে তোমার দিনটা প্রচার করতে দাও তাহলেই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আসলেন ফিরে মদিনা থেকে, ইয়াসরিব থেকে নবুয়তের 11 বছরে 11 বছর যেখান শুরু হলো, হজের সময় মদিনার 6 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ভিতরে গোপনে তাদের ইসলামের দাওয়াত দিলেন, তারা মুসলমান হয়ে গেলেন। পরের বছরে ওই 6 জনের 5 জন, আরো 7 জন, 12 জন আসলেন। ওই 12 জন ইসলাম গ্রহণ করলেন। এই 12 জনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর নামে এক যুবককে পাঠালেন। মুসআব ইবনে উমাইর যুবক, তরুণ, মক্কার সবচেয়ে ধনীদের একজন, বাবা বিলিয়নিয়ার ছিল, অনেক উট টাকা পয়সা ব্যবসা ছিল, মারা গেছে, মায়ের একটাই সন্তান। সকালে যে জামা পরে বিকেলে পরে না, এত দামি আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে। এই যুবকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছে, গোপনে ইসলাম গ্রহণ করেছেন। হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে। মা ধরছে, বলে হ্যাঁ হয়েছি। মা বলে ছেড়ে দাও, বাপদাদার ধর্ম ছেড়ে এই ওহাবি হয়েছে কেন? আরবরা বলতে এটাকে সাবেই, মানে বাপদাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া। আমরা যেমন বলি ওহাবি। বলে না আম্মা ছাড়বো না। মা অনুরোধ করেছে শুনিনি, মা জেদ করেছে শুনিনি, মায়ের জেদ বেড়েছে, মা ছেলেকে বেঁধে রেখেছে, খেতে দেয় না। 2 দিন 3 দিন চলে গেছে, মা আশা করছে যে ছেলে এখনই আমার কথা শুনে খাবে, ছেলে আর খাই না। মায়ের মন তো একজন বুঝিয়েছে, ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে, ছেড়ে দাও যা করে করুক। শেষ পর্যন্ত মা ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাড়ি তোর ঠাঁই নেই। যে যুবক সকালে যে কাপড় পরতেন বিকালে পরতেন না, সেই যুবক একটা কাপড়ই নিয়ে হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বাদশ নবুয়তি বছরে এই 12 জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনায় দ্বীনের দাওয়াত দিতে। কি সুন্দর দাওয়াত দিয়েছেন। পরের 1 বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং 75 জন লোক মুসলমান হয়ে নবীজিকে মদিনায় নেওয়ার জন্য নবুয়তের 13তম বছরে জিলহজ মাসে হজের সময় মক্কায় চলে এসেছে। সুবহানাল্লাহ। কেমন দাওয়াত দিতেন! ওই মদিনার লোকেরাও বিরোধিতা করত। মাতবররা শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে। আওস এবং খাজরাজের যারা নেতা তারা খেপছে, ওই মক্কার থেকে একটা বদমাইশ আসছে, তাই না, আমাদের যুবকদেরকে নষ্ট করছে, এই সরল লোকদেরকে নষ্ট করছে। আচ্ছা যাচ্ছি, তরবারি নিয়ে গেছে। উনি তখন একটা খেজুরের বাগানে বসে আছেন। বলছে তোমার কি জানের মায়া আছে না নেই? জানের মায়া থাকে কেটে পড়ো, আমাদের যুব সমাজকে সাধারণ মানুষদেরকে নষ্ট করো না। উনি বললেন একটু বসবেন না দাঁড়িয়েই কথা বলবেন? বসেন, আমি একটু কথা বলে শোনেন, যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে দিন, যদি ভালো লাগে মেনেন। নরম করে সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন। ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে। তা তো কথা ঠিক, আপনি তো জোর করে আমার কিছু দেবেন না, একটু শুনেই দেখি। বসেছেন, ইসলামের কথা বুঝিয়েছেন, মহব্বত দিয়ে হৃদয় দিয়ে আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন। ওই লোকটা ওই এক সিটিংয়েই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এইভাবে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, আদরের সাথে, তাকওয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মদিনার দাঁড়ে দাঁড়ে নারীর কাছে, পুরুষের কাছে, শিশুর কাছে, কিশোরের কাছে, মাতবরের কাছে, কমন পিপুলের কাছে মুসআব ইবনে উমাইর গিয়েছেন, তার সাথীরা গিয়েছেন। আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল। তাদের ভিতরে চিন্তা,
যে আমরা থাকতে এই মক্কার জুলুমের ভিতরে নবীজিকে একা কেন ফেলে রাখবো। এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন মুসলমানদের, মক্কার মজলুম মুসলমানদের, যাও মদিনায় হিজরত করতে পারো। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। শুরু হলো হিজরত। মক্কার মানুষেরা প্রথম কেয়ার করেনি, যেটা যাচ্ছে যাক, ঝামেলা কমুক। কিন্তু হঠাৎই খেয়াল হলো যে ওরা তো ওখানে যে আর একটা আমাদের বিরুদ্ধে সোসাইটি গড়ে তুলবে। যখন হলো না, খবর পেয়ে যাচ্ছে ইয়াসরিবে, মদিনায় অনেক মানুষ মুসলমান হচ্ছে, বলে আসল জায়গায় ঘা দিতে হবে।